সে আমাদের চুপচাপ দেখছেন। হি ওয়াজ ওয়াচিং আস সাইলেন্টলি। এই বাক্যে হি অর্থ সে, ওয়াচিং অর্থ দেখছেন, আস অর্থ আমাদের, সাইলেন্টলি অর্থ চুপচাপ। হি ওয়াজ ওয়াচিং আস সাইলেন্টলি অর্থাৎ সে আমাদের চুপচাপ দেখছেন। আমি কিছু কাজে ছিলাম। আই ওয়াজ ইনটু সাম ওয়ার্ক। এই বাক্যে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, সাম অর্থ কিছু, ওয়ার্ক অর্থ কাজে। আই ওয়াজ ইনটু সাম ওয়ার্ক অর্থাৎ আমি কিছু কাজে ছিলাম। এটা পুরোপুরিভাবে মিথ্যা। ইটস টোটালি ফলস। এই বাক্যে ইটস অর্থ এটা, টোটালি অর্থ পুরোপুরি, ফলস অর্থ মিথ্যা। ইটস টোটালি ফলস অর্থাৎ এটা পুরোপুরিভাবে মিথ্যা। আমার অনেক কথা বলার আছে। আই হ্যাভ এ লট অফ টক। এই বাক্যে আই হ্যাভ অর্থ আমার আছে, লট অফ অর্থ অনেক, টক অর্থ কথা। আই হ্যাভ এ লট অফ টক অর্থাৎ আমার অনেক কথা বলার আছে। নিজের উপর বিশ্বাস রাখো। বিলিভ ইন ইয়োর সেলফ। এই বাক্যে বিলিভ অর্থ বিশ্বাস রাখো, ইয়োর সেলফ অর্থ নিজের উপর। বিলিভ ইন ইয়োর সেলফ অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখো। আমি সাধারণত মিথ্যা বলি না। আই ডোন্ট ইউজুয়ালি লাই। এই বাক্যে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ইউজুয়ালি অর্থ সাধারণত, লাই অর্থ মিথ্যা বলা। আই ডোন্ট ইউজুয়ালি লাই অর্থাৎ আমি সাধারণত মিথ্যা বলি না। সবসময় সত্যি কথা বলো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এই বাক্যে অলওয়েজ অর্থ সবসময়, স্পিক অর্থ বলা, ট্রুথ অর্থ সত্যি কথা। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অর্থাৎ সবসময় সত্যি কথা বলো। স্কুলের জন্য প্রস্তুত হও। গেট রেডি ফর স্কুল। এই বাক্যে গেট রেডি অর্থ প্রস্তুত হওয়া, ফর স্কুল অর্থ স্কুলের জন্য। গেট রেডি ফর স্কুল অর্থাৎ স্কুলের জন্য প্রস্তুত হও। এগুলো ঠিকভাবে রাখো। পুট দেম কারেক্টলি। এই বাক্যে পুট দেম অর্থ রাখো, কারেক্টলি অর্থ ঠিকভাবে। পুট দেম কারেক্টলি অর্থাৎ এগুলো ঠিকভাবে রাখো। এত দেরি হচ্ছে কেন? হোয়াই ইজ ইট সো লেট। এই বাক্যে হয় অর্থ কেন, ইট অর্থ এতে, সো লেট অর্থ এত দেরি। হোয়াই ইজ ইট সো লেট অর্থাৎ এত দেরি হচ্ছে কেন। আমি ঢাকা থেকে এসেছি। আই কাম ফ্রম ঢাকা। এই বাক্যে আই অর্থ আমি, কাম অর্থ এসেছি, ফ্রম ঢাকা অর্থ ঢাকা থেকে। আই কাম ফ্রম ঢাকা অর্থাৎ আমি ঢাকা থেকে এসেছি। আমার বিছানা তৈরি করে দাও। মেক মাই বেড। এ বাক্যে মেক অর্থ তৈরি করে দেওয়া, মাই বেড অর্থ আমার বিছানা। মেক মাই বেড অর্থাৎ আমার বিছানা তৈরি করে দাও। সে প্রতিদিন কাঁদে। শি ক্রাইস এভরিডে। এই বাক্যে শি অর্থ সে, ক্রাইস অর্থ কাঁদে, এভরিডে অর্থ প্রতিদিন। শি ক্রাইস এভরিডে অর্থাৎ সে প্রতিদিন কাঁদে। আমি খুব ভালো আছি। আই এম ভেরি ওয়েল। এই বাক্যে আই এম অর্থ আমি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই এম ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব ভালো আছি। তোমার মন খারাপ কেন? হোয়াই আর ইউ আপসেট। এই বাক্যে হয় অর্থ কেন, ইউ অর্থ তোমার, আপসেট অর্থ খারাপ। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন। আমাকে একটা পরামর্শ দাও। গিভ মি এ সাজেশন। এই বাক্যে গিভ মি অর্থ আমাকে দাও, এ সাজেশন অর্থ একটা পরামর্শ। গিভ মি এ সাজেশন অর্থাৎ আমাকে একটা পরামর্শ দাও। চুপ করে থেকো না। ডোন্ট কিপ কোয়েট। এই বাক্যে কিপ কোয়েট অর্থ চুপ করে থাকা, ডোন্ট অর্থ না। ডোন্ট কিপ কোয়েট অর্থাৎ চুপ করে থেকো না। এত সন্দেহ করো না। ডোন্ট ডাউট সো মাচ। এই বাক্যে ডোন্ট অর্থ না, ডাউট অর্থ সন্দেহ করা, সো মাচ অর্থ এত। ডোন্ট ডাউট সো মাচ অর্থাৎ এত সন্দেহ করো না। আমি জানি কিভাবে রান্না করে। আই নো হাউ টু কুক। এই বাক্যে আই অর্থ আমি, নো অর্থ জানি, হাউ অর্থ কিভাবে, টু কুক অর্থ রান্না করে। আই নো হাউ টু কুক অর্থাৎ
আমি জানি কিভাবে রান্না করে। দয়া করে একটু আস্তে কথা বলো। প্লিজ স্পিক স্লোলি। এই বাক্যে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ বলো, স্লোলি অর্থ আস্তে। প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে একটু আস্তে কথা বলো। তোমার মন কোথায়? হোয়ার ইজ ইউর মাইন্ড? এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, মাইন্ড অর্থ মন। হোয়ার ইজ ইউর মাইন্ড অর্থাৎ তোমার মন কোথায়? সে একটা পদোন্নতি পাবে। হি উইল গেট এ প্রমোশন। এ বাক্যে হি অর্থ সে, উইল গেট অর্থ পাবে, এ প্রমোশন অর্থ একটা পদোন্নতি। হি উইল গেট এ প্রমোশন অর্থাৎ সে একটা পদোন্নতি পাবে। আমি সময় মতো কাজ শেষ করব। আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক টাইমলি। এই বাক্যে আই অর্থ আমি, কমপ্লিট অর্থ শেষ করা, মাই ওয়ার্ক অর্থ আমার কাজ, টাইমলি অর্থ সময় মতো। আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক টাইমলি অর্থাৎ আমি সময় মতো আমার কাজ শেষ করব। আমরা শান্তি চাই। উই ওয়ান্ট স্পেস। এই বাক্যে উই অর্থ আমরা, ওয়ান্ট অর্থ চাই, স্পেস অর্থ শান্তি। উই ওয়ান্ট স্পেস অর্থাৎ আমরা শান্তি চাই। তুমি কি এটা আগে দেখেছো? ডিড ইউ সি দিস বিফোর? এই বাক্যে ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা, দিস অর্থ এটা, বিফোর অর্থ আগে। ডিড ইউ সি দিস বিফোর অর্থাৎ তুমি কি এটা আগে দেখেছো? আমি দুঃখিত। আই অ্যাম সরি। এ বাক্যে আই অ্যাম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত। আই অ্যাম সরি অর্থাৎ আমি দুঃখিত। তুমি কি করবে? হোয়াট উইল ইউ ডু? এ বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করবে। হোয়াট উইল ইউ ডু অর্থাৎ তুমি কি করবে? দয়া করে এটা নিয়ে আসো। প্লিজ ব্রিং দিস। এ বাক্যে প্লিজ অর্থ দয়া করে, ব্রিং অর্থ নিয়ে আসা, দিস অর্থ এটা। প্লিজ ব্রিং দিস অর্থাৎ দয়া করে এটা নিয়ে আসো। আমার কিছু বলার আছে। আই হ্যাভ সামথিং টু সে। এই বাক্যে আই হ্যাভ অর্থ আমার আছে, সামথিং অর্থ কিছু, টু সে অর্থ বলার। আই হ্যাভ সামথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার আছে। এটা কিভাবে করব? হাউ ডু আই ডু দিস? এই বাক্যে হাউ অর্থ কিভাবে, ডু অর্থ করব, দিস অর্থ এটা। হাউ ডু আই ডু দিস অর্থাৎ এটা কিভাবে করব? এটা আমার নয়। দিস ইজ নট মাইন। এ বাক্যে দিস অর্থ এটা, নট অর্থ নয়, মাইন অর্থ আমার। দিস ইজ নট মাইন অর্থাৎ এটা আমার নয়। খুব সুন্দর লাগছে। লুকস ভেরি নাইস। এই বাক্যে লুকস অর্থ লাগা, ভেরি অর্থ খুব, নাইস অর্থ সুন্দর। লুকস ভেরি নাইস অর্থাৎ খুব সুন্দর লাগছে। একটু অপেক্ষা করো। ওয়েট এ মোমেন্ট। এ বাক্যে ওয়েট অর্থ অপেক্ষা করা, এ মোমেন্ট অর্থ একটু। ওয়েট এ মোমেন্ট অর্থাৎ একটু অপেক্ষা করো। ভালো করে ভাবো। থিঙ্ক কেয়ারফুলি। এই বাক্যে থিঙ্ক অর্থ ভাবা, কেয়ারফুলি অর্থ ভালো করে। থিঙ্ক কেয়ারফুলি অর্থাৎ ভালো করে ভাবো। আমাকে ভুলে যাও। ফরগেট মি। এ বাক্যে ফরগেট অর্থ ভুলে যাওয়া, মি অর্থ আমাকে। ফরগেট মি অর্থাৎ আমাকে ভুলে যাও। এটা খুব সহজ। ইটস ভেরি ইজি। এই বাক্যে ইটস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইজি অর্থ সহজ। ইটস ভেরি ইজি অর্থাৎ এটা খুব সহজ। আমি জানি না। আই ডোন্ট নো। এই বাক্যে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানা। আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না। এটা দরকার নেই। ইটস নট নিডেড। এ বাক্যে ইটস অর্থ এটা, নট অর্থ নেই, নিডেড অর্থ দরকার। ইটস নট নিডেড অর্থাৎ এটা দরকার নেই। এটা সত্যি নয়। দিস ইজ নট ট্রু। এ বাক্যে দিস অর্থ এটা, নট অর্থ নয়, ট্রু অর্থ সত্য। দিস ইজ নট ট্রু অর্থাৎ এটা সত্যি নয়। এখানে একজন মানুষ প্রয়োজন। হিয়ার এ ম্যান নিড। এই বাক্যে হিয়ার অর্থ এখানে, ম্যান অর্থ মানুষ, নিড অর্থ প্রয়োজন। হিয়ার এ ম্যান নিড অর্থাৎ এখানে একজন মানুষ প্রয়োজন। এখানে কাজের কোনো সমস্যা নেই। হিয়ার ওয়ার্ক নো প্রবলেম। এ বাক্যে হিয়ার অর্থ এখানে, ওয়ার্ক অর্থ কাজের, নো অর্থ নেই, প্রবলেম অর্থ সমস্যা। হিয়ার ওয়ার্ক নো প্রবলেম অর্থাৎ এখানে কাজের কোনো সমস্যা নেই। আমার একজন ভাই আছে। আই হ্যাভ এ ব্রাদার। এই বাক্যে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ ব্রাদার অর্থ একজন ভাই। আই হ্যাভ এ ব্রাদার অর্থাৎ আমার একজন ভাই আছে। সে এখানে কাজ করবে। হি উইল ওয়ার্ক হিয়ার। এই বাক্যে হি অর্থ সে, ওয়ার্ক অর্থ কাজ করবে, হিয়ার অর্থ এখানে। হি উইল ওয়ার্ক হিয়ার
অর্থাৎ সে এখানে কাজ করবে। এই মানুষটা কেমন? হাউ ইজ দিস ম্যান? এই বাক্যে হাউ অর্থ কেমন, দিস অর্থ এই, ম্যান অর্থ মানুষটা। হাউ ইজ দিস ম্যান অর্থাৎ এই মানুষটা কেমন? সে খুব ভালো স্যার। হি ইজ ভেরি গুড স্যার। এ বাক্যে হি অর্থ সে, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। হি ইজ ভেরি গুড স্যার অর্থাৎ সে খুব ভালো স্যার। সে কি তোমার মতো কাজ করবে? উইল হি ওয়ার্ক লাইক ইউ? এ বাক্যে হি অর্থ সে, ওয়ার্ক অর্থ কাজ করবে, লাইক ইউ অর্থ তোমার মতো। উইল হি ওয়ার্ক লাইক ইউ অর্থাৎ সে কি তোমার মতো কাজ করবে? হ্যাঁ, সে আমার মতোই। ইয়েস ইজ লাইক মি। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে, লাইক মি অর্থ আমার মতো। ইয়েস হি ইজ লাইক মি অর্থাৎ হ্যাঁ, সে আমার মতোই। ওকে, তুমি দেশে যাও। ওকে ইউ গো টু দ্য কান্ট্রি। এই বাক্যে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো টু অর্থ যাও, কান্ট্রি অর্থ দেশে। ওকে ইউ গো টু দ্য কান্ট্রি অর্থাৎ ওকে তুমি দেশে যাও। আমি অবশ্যই যত্নবান হব। আই মাস্ট বি কেয়ারফুল। এই বাক্যে আই অর্থ আমি, মাস্ট অর্থ অবশ্যই, বি কেয়ারফুল অর্থ যত্নবান। আই মাস্ট বি কেয়ারফুল অর্থাৎ আমি অবশ্যই যত্নবান হব। আমি কি এটা জানতে পারি? ক্যান আই নো দ্যাট? এই বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট অর্থাৎ আমি কি এটা জানতে পারি? আমার এখন জানা নেই। আই ডোন্ট নো নাও। এই বাক্যে আই অর্থ আমার, ডোন্ট অর্থ নেই, নো অর্থ জানা, নাও অর্থ এখন। আই ডোন্ট নো নাও অর্থাৎ আমার এখন জানা নেই। তুমি খুব মজার মানুষ। ইউ আর ভেরি ফানি পারসন। এই বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, ফানি অর্থ মজার, পারসন অর্থ মানুষ। ইউ আর ভেরি ফানি পারসন অর্থাৎ তুমি খুব মজার মানুষ। তুমি একজন মহান মানুষ। ইউ আর এ গ্রেট পারসন। এই বাক্যে ইউ অর্থ তুমি, গ্রেট অর্থ মহান, পারসন অর্থ মানুষ। ইউ আর এ গ্রেট পারসন অর্থাৎ তুমি একজন মহান মানুষ। তুমি একদম আমার মতো। ইউ আর এক্স্যাক্টলি লাইক মি। এ বাক্যে ইউ অর্থ তুমি, এক্স্যাক্টলি অর্থ একদম, লাইক মি অর্থ আমার মতো। ইউ আর এক্স্যাক্টলি লাইক মি অর্থাৎ তুমি একদম আমার মতো। তুমি অনেক সুন্দর মানুষ। ইউ আর এ ভেরি বিউটিফুল পারসন। এই বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ অনেক, বিউটিফুল অর্থ সুন্দর, পারসন অর্থ মানুষ। ইউ আর এ ভেরি বিউটিফুল পারসন অর্থাৎ তুমি অনেক সুন্দর মানুষ। আজকে তোমার কোনো কাজ আছে? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে? এই বাক্যে ইউ অর্থ তোমার, এনি অর্থ কোনো, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে অর্থাৎ আজকে তোমার কোনো কাজ আছে? আজ আমার পরীক্ষা আছে। আই হ্যাভ অ্যান এক্সাম টুডে। এ বাক্যে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এক্সাম অর্থ পরীক্ষা, টুডে অর্থ আজকে। আই হ্যাভ অ্যান এক্সাম টুডে অর্থাৎ আজ আমার পরীক্ষা আছে। তুমি আগামীকাল কী করবে? হোয়াট উইল ইউ ডু টুমোরো? এই বাক্যে হোয়াট অর্থ কী, ইউ অর্থ তুমি, টুমোরো অর্থ আগামীকাল, ডু অর্থ করবে। হোয়াট উইল ইউ ডু টুমোরো অর্থাৎ তুমি আগামীকাল কী করবে? আমি আগামীকাল ফ্রি থাকব। আই উইল বি ফ্রি টুমোরো। এই বাক্যে আই অর্থ আমি, ফ্রি অর্থ ফ্রি, টুমোরো অর্থ আগামীকাল। আই উইল বি ফ্রি টুমোরো অর্থাৎ আমি আগামীকাল ফ্রি থাকব। তোমার দোকানটি কোথায়? হোয়াট ইজ ইয়োর শপ? এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইয়োর অর্থ তোমার, শপ অর্থ দোকানটি। হোয়ার ইজ ইয়োর শপ অর্থাৎ তোমার দোকানটি কোথায়? আমার কাছে একটা দারুণ খবর আছে। আই হ্যাভ গট সাম এক্সাইটিং নিউজ। এই বাক্যে আই হ্যাভ অর্থ আমার, সাম অর্থ কিছু, এক্সাইটিং অর্থ দারুণ, নিউজ অর্থ খবর। আই হ্যাভ গট সাম এক্সাইটিং নিউজ অর্থাৎ আমার কাছে দারুণ একটা খবর আছে। আন্দাজ করো আজ কি হয়েছে। গেস হোয়াট হ্যাপেন টুডে। এ বাক্যে গেস অর্থ আন্দাজ করা, হোয়াট অর্থ কি, হ্যাপেন অর্থ হয়েছে, টুডে অর্থ আজকে। গেস হোয়াট হ্যাপেন টুডে অর্থাৎ আন্দাজ করা আজ কি হয়েছে। আমি আজ একটা পুরনো বন্ধুর সাথে দেখা করেছি। আই মিট অ্যান ওল্ড ফ্রেন্ড টুডে। এ বাক্যে আই অর্থ আমি, মিট অর্থ দেখা করা, ওল্ড ফ্রেন্ড অর্থ পুরনো বন্ধু, টুডে অর্থ আজ। আই মিট অ্যান ওল্ড ফ্রেন্ড টুডে অর্থাৎ আমি আজ একটা পুরনো বন্ধুর সাথে দেখা করেছি। তোমার প্রিয় শখ কি? হোয়াটস ইয়োর ফেভারিট হবি? এ বাক্যে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ তোমার, ফেভারিট অর্থ প্রিয়, হবি অর্থ শখ। হোয়াটস ইয়োর ফেভারিট হবি অর্থাৎ তোমার প্রিয় শখ কি? আমি গিটার শেখা শুরু করেছি। আই জাস্ট স্টার্ট লার্নিং গিটার। এ বাক্যে আই অর্থ আমি, স্টার্ট অর্থ শুরু করা,
লার্নিং অর্থ শেখা, গিটার অর্থ গিটার। আই জাস্ট স্টার্ট লার্নিং গিটার, অর্থাৎ আমি গিটার শেখা শুরু করেছি। তুমি কি নেটফ্লিক্স দেখো? ডু ইউ ওয়াচ নেটফ্লিক্স? এ বাক্যে ইউ অর্থ তুমি, ওয়াচ অর্থ দেখো, নেটফ্লিক্স অর্থ নেটফ্লিক্স। ডু ইউ ওয়াচ নেটফ্লিক্স, অর্থাৎ তুমি কি নেটফ্লিক্স দেখো? আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি। আই লাভ প্লেইং ভিডিও গেম। এ বাক্যে আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসি, ভিডিও অর্থ ভিডিও, গেম অর্থ গেম। আই লাভ প্লেইং ভিডিও গেম, অর্থাৎ আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি। চলো আজ বিকালে ফুটবল খেলি। লেটস প্লে ফুটবল দিস আফটারনুন। এ বাক্যে লেটস অর্থ চলো, প্লে অর্থ খেলি, ফুটবল অর্থ ফুটবল, দিস অর্থ আজ, আফটারনুন অর্থ বিকেলে। লেটস প্লে ফুটবল দিস আফটারনুন, অর্থাৎ চলো আজ বিকেলে ফুটবল খেলি। আমার মনে হয় তোমার এটা করা উচিত। আই থিঙ্ক ইউ শুড গো ফর ইট। এ বাক্যে আই অর্থ আমার, থিঙ্ক অর্থ মনে হওয়া, ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, গো ফর ইট অর্থ এটা করা। আই থিঙ্ক ইউ শুড গো ফর ইট, অর্থাৎ আমার মনে হয় তোমার এটা করা উচিত। দারুণ একটা আইডিয়া, দ্যাটস এ গ্রেট আইডিয়া। এ বাক্যে গ্রেট অর্থ দারুণ, আইডিয়া অর্থ আইডিয়া, দ্যাটস এ গ্রেট আইডিয়া, অর্থাৎ দারুণ একটা আইডিয়া। তুমি পারবে, চিন্তা করো না। ইউ ক্যান ডু ইট, ডোন্ট ওয়ারি। এ বাক্যে ইউ অর্থ তুমি, ক্যান ডু অর্থ পারবে, ডোন্ট অর্থ না, ওয়ারি অর্থ চিন্তা করা। ইউ ক্যান ডু ইট, ডোন্ট ওয়ারি, অর্থাৎ তুমি পারবে, চিন্তা করো না। বিশ্বাস করো, এটা অসাধারণ হতে যাচ্ছে। ট্রাস্ট মি, ইট গোয়িং টু বি অ্যামাজিং। এ বাক্যে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, ইট অর্থ এটা, গোয়িং অর্থ চলছে, টু বি অ্যামাজিং অর্থ দারুণ বা অসাধারণ। ট্রাস্ট মি, ইট গোয়িং টু বি অ্যামাজিং, অর্থাৎ বিশ্বাস করো, এটা অসাধারণ হতে যাচ্ছে। আমি পুরোপুরি তোমার সাথে একমত। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। এ বাক্যে আই অর্থ আমি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, এগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, অর্থাৎ আমি পুরোপুরি তোমার সাথে একমত। তোমার সাথে দারুণ সময় কাটলো। আই হ্যাড এ গ্রেট টাইম উইথ ইউ। এই বাক্যে গ্রেট টাইম অর্থ দারুণ সময়, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই হ্যাড এ গ্রেট টাইম উইথ ইউ, অর্থাৎ তোমার সাথে দারুণ সময় কাটলো। চলো আবার শীঘ্রই দেখা করি। লেটস মিট এগেইন সুন। এ বাক্যে লেটস অর্থ চলো, মিট অর্থ দেখা করা, এগেইন অর্থ আবার, সুন অর্থ শীঘ্রই। লেটস মিট এগেইন সুন, অর্থাৎ চলো আবার শীঘ্রই দেখা করি। নিজের খেয়াল রেখো এবং যোগাযোগ রাখো। টেক কেয়ার অ্যান্ড কিপ ইন টাচ। এ বাক্যে টেক কেয়ার অর্থ নিজের খেয়াল, কিপ ইন টাচ অর্থ যোগাযোগ রাখা। টেক কেয়ার অ্যান্ড কিপ ইন টাচ, অর্থাৎ নিজের খেয়াল রেখো এবং যোগাযোগ রাখো। পরে দেখা হবে, সি ইউ লেটার। এ বাক্যে সি ইউ অর্থ দেখা হবে, লেটার অর্থ পরে। সি ইউ লেটার, অর্থাৎ পরে দেখা হবে। বিদায়, তোমার দিনটা ভালো কাটুক। গুড বাই, হ্যাভ এ গ্রেট ডে। এ বাক্যে গুড বাই অর্থ বিদায়, হ্যাভ এ গ্রেট ডে অর্থ দিনটা ভালো কাটুক। গুড বাই, হ্যাভ এ গ্রেট ডে, অর্থাৎ বিদায়, তোমার দিনটা ভালো কাটুক। আপনি এমনটা সব সময় বলেন। ইউ অলওয়েজ সে লাইক দ্যাট। এখানে ইউ আপনি বা তুমি, অলওয়েজ সব সময়, সে লাইক দ্যাট এমনটা বলেন। ইউ অলওয়েজ সে লাইক দ্যাট অর্থাৎ আপনি এমনটা সব সময় বলেন। আপনাকে এই অধিকারটা কে দিল? হু গেভ দিস রাইট। এখানে হু কে, গেভ দেওয়া, দিস এই, রাইট অধিকার। হু গেভ দিস রাইট অর্থাৎ আপনাকে এই অধিকার কে দিল? সে এখানে কখন এসেছিল? হোয়েন ডিড হি কাম হেয়ার। হোয়েন কখন, হি সে, হোয়েন ডিড হি কাম হেয়ার অর্থাৎ সে এখানে কখন এসেছিল। সবাই কেমন আছে? হাউ ইজ এভরিওয়ান। হাউ কেমন, এভরিওয়ান সবাই, হাউ ইজ এভরিওয়ান অর্থাৎ সবাই কেমন আছে। আমি এখন যেতে প্রস্তুত। আই অ্যাম রেডি টু গো নাও। এখানে আই অ্যাম আমি, রেডি প্রস্তুত, টু গো যেতে, নাও এখন। আই অ্যাম রেডি টু গো নাও অর্থাৎ আমি এখন যেতে প্রস্তুত। তুমি কেন বোঝো না? হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে হোয়াই কেন, ইউ তুমি, আন্ডারস্ট্যান্ড বোঝা। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কেন বোঝো না। তুমি কেন আমার কথা শোনো না? হোয়াই ডোন্ট ইউ লিসেন টু মি। এখানে হোয়াই কেন, ইউ তুমি, লিসেন শোনা, টু মি আমার।
কথা। হোয়াই ডোন্ট ইউ লিসেন টু মি, অর্থাৎ তুমি আমার কথা কেন শোনো না। আমি এই কাজটি করি, আই ডু দিস ওয়ার্ক। এখানে আই আমি, ডু করা, দিস এই, ওয়ার্ক কাজ। আই ডু দিস ওয়ার্ক অর্থাৎ আমি এই কাজটি করি। আমি টিভি দেখতে ভালোবাসি, আই লাভ টু ওয়াচ টিভি। এখানে আই আমি, লাভ ভালোবাসা, টু ওয়াচ দেখতে, টিভি টিভি। আই লাভ টু ওয়াচ টিভি অর্থাৎ আমি টিভি দেখতে ভালোবাসি। তুমি কি আমার সাথে আসবে, উইল ইউ কাম উইথ মি। এখানে ইউ তুমি, কাম আসা, উইথ সাথে, মি আমার। উইল ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসবে। আমি এই কলমটি চাই, আই ওয়ান্ট দিস পেন। এখানে আই আমি, ওয়ান্ট চাওয়া, দিস এই, পেন কলম। আই ওয়ান্ট দিস পেন অর্থাৎ আমি এই কলমটি চাই। আমি আপনার সাথে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক উইথ ইউ। এখানে আই আমি, ওয়ান্ট চাওয়া, টু টক বলতে, উইথ ইউ আপনার সাথে। আই ওয়ান্ট টু টক উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে কথা বলতে চাই। তুমি কি বাজারে গিয়েছিলে, ডিড ইউ গো টু মার্কেট। এখানে ইউ তুমি, গো যাওয়া, টু মার্কেট বাজারে। ডিড ইউ গো টু মার্কেট অর্থাৎ তুমি কি বাজারে গিয়েছিলে। না আমি বাজারে যাইনি, নো আই ডিডেন্ট গো টু মার্কেট। নো না, আই আমি, গো যাওয়া, টু মার্কেট বাজারে। নো আই ডিডেন্ট গো টু মার্কেট অর্থাৎ না আমি বাজারে যাইনি। আপনি কোথা থেকে এসেছেন? হোয়ার আর ইউ ফ্রম। এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, ফ্রম অর্থ থেকে। হোয়ার আর ইউ ফ্রম অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন। আমি বাংলাদেশ থেকে এসেছি, আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এই বাক্যে আই অ্যাম অর্থ আমি, ফ্রম অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। আই অ্যাম ফ্রম বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনার বয়স কত? হাউ ওল্ড আর ইউ। এই বাক্যে হাউ অর্থ কত, ইউ অর্থ আপনার, ওল্ড অর্থ বয়স। হাউ ওল্ড আর ইউ অর্থাৎ আপনার বয়স কত। আমার বয়স 25 বছর, আই এম 25 ইয়ার্স ওল্ড। এই বাক্যে আই এম অর্থ আমি, 25 অর্থ 25, ওল্ড অর্থ বয়স। আই এম 25 ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স 25 বছর। পরে দেখা হবে, সি ইউ লেটার। এই বাক্যে সি অর্থ দেখা, লেটার অর্থ পরে। সি ইউ লেটার অর্থাৎ পরে দেখা হবে। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং। এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো। আমি কাজে যাচ্ছি, আই এম গোয়িং টু ওয়ার্ক। এই বাক্যে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ওয়ার্ক অর্থ কাজে। আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাচ্ছি। আমি এখন ব্যস্ত, আই এম বিজি রাইট নাও। এই বাক্যে আই এম অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ এখন। আই এম বিজি রাইট নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত। চলো বাইরে যাই, লেটস গো আউটসাইড। এই বাক্যে লেটস গো অর্থ চলো যাই, আউটসাইড অর্থ বাইরে। লেটস গো আউটসাইড অর্থাৎ চলো বাইরে যাই। আমার সাথে আসো, কাম উইথ মি। এই বাক্যে কাম অর্থ আসো, উইথ মি অর্থ আমার সাথে। কাম উইথ মি অর্থাৎ আমার সাথে আসো। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি। এই বাক্যে ক্যান অর্থ পারবে, ইউ অর্থ তুমি, হেল্প মি অর্থ সাহায্য করতে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? একটু অপেক্ষা করুন দয়া করে। ওয়েট এ মোমেন্ট প্লিজ। এই বাক্যে ওয়েট অর্থ অপেক্ষা করা, এ মোমেন্ট অর্থ একটু, প্লিজ অর্থ দয়া করে। ওয়েট এ মোমেন্ট প্লিজ অর্থাৎ একটু অপেক্ষা করুন দয়া করে। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এ বাক্যে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না। দয়া করে আসতে বলুন, প্লিজ স্পিক স্লোলি। এই বাক্যে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ বলুন, স্লোলি অর্থ আসতে। প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে আসতে বলুন। আপনি কি সেটা আবার বলতে পারেন? ক্যান ইউ রিপিট দ্যাট। এই বাক্যে ক্যান অর্থ পারেন, ইউ অর্থ আপনি, রিপিট অর্থ বলতে, দ্যাট অর্থ ওটা বা সেটা। ক্যান ইউ রিপিট দ্যাট অর্থাৎ আপনি কি সেটা আবার বলতে পারেন? আমি ক্ষুধার্ত, আই অ্যাম হাংরি। এ বাক্যে আই অ্যাম অর্থ আমি, হাংরি অর্থ ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত। রাতের খাবারে কি আছে?
হোয়াটস ফর ডিনার। এই বাক্যে হোয়াটস অর্থ কি? ফর ডিনার অর্থ রাতের খাবারে। হোয়াটস ফর ডিনার অর্থাৎ রাতের খাবারে কি আছে? আমি এক কাপ চা চাই। আই উড লাইক এ কাপ অফ টি। এই বাক্যে আই অর্থ আমি, কাপ অর্থ কাপ, অফ টি অর্থ চা। আই উড লাইক এ কাপ অফ টি অর্থাৎ আমি এক কাপ চা চাই। এটার দাম কত? হাউ মাচ ইজ দিস। এ বাক্যে হাউ মাচ অর্থ কত, ইজ দিস অর্থ এটা। হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত? এটা অনেক দামি। দিস ইজ টু এক্সপেন্সিভ। এ বাক্যে দিস ইজ অর্থ এটা, টু এক্সপেন্সিভ অর্থ অনেক দামি। দিস ইজ টু এক্সপেন্সিভ অর্থাৎ এটা অনেক দামি। কোনো ছাড় আছে? ইনি ডিসকাউন্ট। এ বাক্যে ইনি অর্থ কোনো, ডিসকাউন্ট অর্থ ছাড়। ইনি ডিসকাউন্ট অর্থাৎ কোনো ছাড় আছে? আমি এটা কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই দিস। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বাই অর্থ কিনতে, দিস অর্থ এটা। আই ওয়ান্ট টু বাই দিস অর্থাৎ আমি এটা কিনতে চাই। আমি কি কার্ড দিয়ে পরিশোধ করতে পারি? ক্যান আই পে বাই কার্ড। এই বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, পে অর্থ পরিশোধ করতে, বাই কার্ড অর্থ কার্ড দিয়ে। ক্যান আই পে বাই কার্ড অর্থাৎ আমি কি কার্ড দিয়ে পরিশোধ করতে পারি? খাবারটি খুব সুস্বাদু। দ্য ফুড ইজ ডেলিসিয়াস। এখানে দ্য ফুড অর্থ খাবারটি, ডেলিসিয়াস অর্থ সুস্বাদু। দ্য ফুড ইজ ডেলিসিয়াস অর্থাৎ খাবারটি খুব সুস্বাদু। আমার একটু পানি দরকার। আই নিড সাম ওয়াটার। এ বাক্যে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই নিড সাম ওয়াটার অর্থাৎ আমার কিছু পানি দরকার। সবচেয়ে কাছের বাস স্টপ কোথায়? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ। এ বাক্যে হোয়ার অর্থ কোথায়, দ্য নিয়ারেস্ট অর্থ কাছের, বাস স্টপ অর্থ বাস স্টপ। হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ অর্থাৎ সবচেয়ে কাছের বাস স্টপ কোথায়? আমি এয়ারপোর্টে কিভাবে যেতে পারি? হাউ ক্যান আই গো টু দ্য এয়ারপোর্ট। এ বাক্যে হাউ অর্থ কিভাবে, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, গো অর্থ যেতে, টু দ্য এয়ারপোর্ট অর্থ এয়ারপোর্টে। হাউ ক্যান আই গো টু দ্য এয়ারপোর্ট আমি এয়ারপোর্টে কিভাবে যেতে পারি? আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারেন? ক্যান ইউ শো মি দ্য ওয়ে। এখানে ক্যান অর্থ পারেন, ইউ অর্থ আপনি, শো মি অর্থ আমাকে দেখাতে, দ্য ওয়ে অর্থ রাস্তা। ক্যান ইউ শো মি দ্য ওয়ে অর্থাৎ আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারেন? আমার একটি ট্যাক্সি দরকার। আই নিড এ ট্যাক্সি। এই বাক্যে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ ট্যাক্সি অর্থ একটি ট্যাক্সি। আই নিড এ ট্যাক্সি অর্থাৎ আমার একটি ট্যাক্সি দরকার। এতে কত সময় লাগবে? হাউ লং উইল ইট টেক। এই বাক্যে হাউ লং অর্থ কত, হাউ লং উইল ইট টেক অর্থাৎ এতে কত সময় লাগবে। আপনি কি বোঝাতে চাচ্ছেন? হোয়াট ডু ইউ মিন। এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ আপনি, মিন অর্থ বোঝাতে চাওয়া। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ আপনি কি বোঝাতে চাচ্ছেন। এটা দারুণ একটা ধারণা। দ্যাটস এ গ্রেট আইডিয়া। এই বাক্যে দ্যাটস অর্থ এটা, গ্রেট অর্থ দারুণ, আইডিয়া অর্থ ধারণা। দ্যাটস এ গ্রেট আইডিয়া এটা দারুণ একটা ধারণা। আমি ক্লান্ত বোধ করছি। আই এম ফিলিং টায়ার্ড। এ বাক্যে আই এম অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করা, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই এম ফিলিং টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত বোধ করছি। সব কিছু ঠিক আছে? এভরিথিং ইজ ফাইন। এই বাক্যে এভরিথিং অর্থ সব কিছু, ফাইন অর্থ ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন সব কিছু ঠিক আছে। নিজের যত্ন নিন। টেক কেয়ার। এ বাক্যে টেক কেয়ার অর্থ নিজের যত্ন নিন। সে পার্টিতে হঠাৎ উপস্থিত হলো। হি সাডেনলি টার্নড আপ অ্যাট দ্য পার্টি। এখানে হি অর্থ সে, সাডেনলি অর্থ হঠাৎ, টার্ন আপ অর্থ উপস্থিত হওয়া, অ্যাট দ্য পার্টি অর্থ পার্টিতে। হি সাডেনলি টার্নড আপ অ্যাট দ্য পার্টি অর্থাৎ সে পার্টিতে হঠাৎ উপস্থিত হলো। আমি অফিসে তাড়াতাড়ি উপস্থিত হলাম। আই টার্নড আপ অ্যাট দ্য অফিস। এখানে আই অর্থ আমি, টার্নড আপ অর্থ উপস্থিত হওয়া, অ্যাট দ্য অফিস অর্থ অফিসে। আই টার্নড আপ অ্যাট দ্য অফিস অর্থাৎ আমি অফিসে তাড়াতাড়ি উপস্থিত হলাম। তুমি কি ভলিউম বাড়াতে পারো? ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম। এখানে ক্যান অর্থ পারা, টার্ন আপ অর্থ বাড়াতে, ভলিউম অর্থ ভলিউম, ইউ অর্থ তুমি। ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম অর্থাৎ তুমি কি ভলিউম বাড়াতে পারো? আমরা সব তেল ব্যবহার করে ফেলেছি। উই হ্যাভ ইউজড আপ অল দ্য অয়েল। এখানে উই অর্থ আমরা, ইউজড আপ অর্থ ব্যবহার করে ফেলা, অল দ্য অয়েল অর্থ সব তেল। উই হ্যাভ ইউজড আপ অল দ্য অয়েল
অর্থাৎ আমরা সব তেল ব্যবহার করে ফেলেছি। সে তার সমস্ত টাকা খরচ করেছে। হি হ্যাজ ইউজড আপ অল হিজ মানি। এখানে হি অর্থ সে, ইউজড আপ অর্থ খরচ করা, অল হিজ মানি অর্থ সমস্ত টাকা। হি হ্যাজ ইউজড আপ অল হিজ মানি অর্থাৎ সে তার সমস্ত টাকা খরচ করেছে। একটি জরুরি সমস্যা উদয় হয়েছে। অ্যান আর্জেন্ট ইস্যু হ্যাজ কাম আপ। অ্যান আর্জেন্ট ইস্যু অর্থ জরুরি সমস্যা, হ্যাজ কাম আপ অর্থ উদয় হওয়া। অ্যান আর্জেন্ট ইস্যু হ্যাজ কাম আপ অর্থাৎ একটি জরুরি সমস্যা উদয় হয়েছে। মিটিংয়ে নতুন একটি বিষয় উঠেছে। এ নিউ টপিক কেম আপ ইন দ্য মিটিং। এখানে এ নিউ টপিক অর্থ একটি নতুন বিষয়, কেম আপ অর্থ উঠেছে, ইন দ্য মিটিং অর্থ মিটিংয়ে। এ নিউ টপিক কেম আপ ইন দ্য মিটিং অর্থাৎ মিটিংয়ে নতুন একটি বিষয় উঠেছে। তাদের পরিকল্পনা শেষ মুহূর্তে ব্যর্থ হলো। দেয়ার প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। এখানে দেয়ার অর্থ তাদের, ফেল থ্রু অর্থ ব্যর্থ হওয়া, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অর্থ শেষ মুহূর্তে। দেয়ার প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অর্থাৎ তাদের পরিকল্পনা শেষ মুহূর্তে ব্যর্থ হলো। তার চুক্তি কার্যকর হয়নি। হিজ ডিল ফেল থ্রু। এখানে হিজ অর্থ তার, ডিল অর্থ চুক্তি, ফেল থ্রু অর্থ কার্যকর হয়নি। হিজ ডিল ফেল থ্রু অর্থাৎ তার চুক্তি কার্যকর হয়নি। আমি কম টাকা দিয়ে কোনোভাবে চলি। আই গেট বাই অন লিটল মানি। এখানে আই অর্থ আমি, গেট বাই অর্থ চলা, লিটল মানি অর্থ কম টাকায়। আই গেট বাই অন লিটল মানি অর্থাৎ আমি কম টাকা দিয়ে কোনোভাবে চলি। সে ইংরেজিতে কোনোভাবে চলতে পারে। হি ক্যান গেট বাই ইন ইংলিশ। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, গেট বাই অর্থ চলতে, ইন ইংলিশ অর্থ ইংরেজিতে। হি ক্যান গেট বাই ইন ইংলিশ অর্থাৎ সে ইংরেজিতে কোনোভাবে চলতে পারে। তুমি কি এখানে কোনোভাবে চলতে পারো? ক্যান ইউ গেট বাই হেয়ার। এখানে ক্যান অর্থ পারা, গেট বাই অর্থ চলতে, ইউ অর্থ তুমি, হেয়ার অর্থ এখানে। ক্যান ইউ গেট বাই হেয়ার অর্থাৎ তুমি কি এখানে কোনোভাবে চলতে পারো? সে চাপে আত্মসমর্পণ করেছে। শি গেভ ইন টু দ্য প্রেশার। এখানে শি অর্থ সে, গেভ ইন অর্থ আত্মসমর্পণ করা, টু দ্য প্রেশার অর্থ চাপে। শি গেভ ইন টু দ্য প্রেশার অর্থাৎ সে চাপে আত্মসমর্পণ করেছে। তারা তর্কে আত্মসমর্পণ করেছে। দে গেভ ইন গিভিং দ্য আর্গুমেন্ট। এখানে দে অর্থ তারা, গেভ ইন অর্থ আত্মসমর্পণ করা, আর্গুমেন্ট অর্থ তর্কে। দে গেভ ইন গিভিং দ্য আর্গুমেন্ট অর্থাৎ তারা তর্কে আত্মসমর্পণ করেছে। সে তার হোমওয়ার্ক জমা দিয়েছে। হি হ্যান্ডেড ইন হিজ হোমওয়ার্ক। এখানে হি অর্থ সে, হ্যান্ডেড অর্থ জমা দেওয়া, ইন হিজ হোমওয়ার্ক অর্থ হোমওয়ার্ক। হি হ্যান্ডেড ইন হিজ হোমওয়ার্ক অর্থাৎ সে তার হোমওয়ার্ক জমা দিয়েছে। আমি আমার রিপোর্ট সময় মতো জমা দিয়েছি। আই হ্যান্ডেড ইন মাই রিপোর্ট অন টাইম। এখানে আই অর্থ আমি, হ্যান্ডেড অর্থ জমা দেওয়া, রিপোর্ট অর্থ রিপোর্ট, অন টাইম অর্থ সময় মতো। আই হ্যান্ডেড ইন মাই রিপোর্ট অন টাইম অর্থাৎ আমি আমার রিপোর্ট সময় মতো জমা দিয়েছি। আমরা ট্রাফিক জ্যামে বিলম্বিত হয়েছি। উই ওয়ার হেল্ড আপ ইন ট্রাফিক। এখানে উই অর্থ আমরা, হেল্ড আপ অর্থ বিলম্বিত হওয়া, ট্রাফিক অর্থ ট্রাফিক। উই ওয়ার হেল্ড আপ ইন ট্রাফিক অর্থাৎ আমরা ট্রাফিক জ্যামে বিলম্বিত হয়েছি। স্তম্ভগুলো ছাদকে ধরে রেখেছে। দ্য পিলার্স হোল্ড আপ ইন দ্য রুফ। এখানে দ্য পিলার্স অর্থ স্তম্ভগুলো, হোল্ড আপ অর্থ ধরে রাখা, দ্য রুফ অর্থ ছাদকে। দ্য পিলার্স হোল্ড আপ ইন দ্য রুফ অর্থাৎ স্তম্ভগুলো ছাদকে ধরে রেখেছে। পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। দ্য পুলিশ হেল্ড আপ ট্রাফিক। এখানে দ্য পুলিশ অর্থ পুলিশ, হেল্ড আপ অর্থ বন্ধ করে দেওয়া, ট্রাফিক অর্থ যান চলাচল। দ্য পুলিশ হেল্ড আপ ট্রাফিক অর্থাৎ পুলিশ যান চলাচল বন্ধ করে দিয়েছে। সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। হি কিপস অন স্টাডিং। এখানে হি অর্থ সে, স্কিপ অন অর্থ চালিয়ে যাওয়া, স্টাডিং অর্থ পড়াশোনা। হি কিপস অন স্টাডিং অর্থাৎ সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আই উড লাইক টু আস্ক ইউ এ কোশ্চেন। এখানে আই অর্থ আমি, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, ইউ অর্থ তোমাকে, এ কোশ্চেন অর্থ প্রশ্ন। আই উড লাইক টু আস্ক ইউ এ কোশ্চেন অর্থাৎ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি আমার গাড়ি ব্যবহার করতে পারো। ইউ মে ইউজ মাই কার। এখানে ইউ অর্থ তুমি, মে অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই কার অর্থ আমার গাড়ি। ইউ মে ইউজ মাই কার
অর্থাৎ তুমি আমার গাড়ি ব্যবহার করতে পারো। আমরা আজকে পার্কে যেতে পারি। উই কুড গো টু পার্ক টুডে। এখানে উই অর্থ আমরা, কুড গো অর্থ যেতে পারি, পার্ক অর্থ পার্কে, টুডে অর্থ আজ। উই কুড গো টু পার্ক টুডে অর্থাৎ আমরা আজকে পার্কে যেতে পারি। তার আরও পরিশ্রম করা উচিত। হি শুড ওয়ার্ক হার্ডার। এখানে হি অর্থ তার, শুড অর্থ উচিত, ওয়ার্ক হার্ডার অর্থ পরিশ্রম। হি শুড ওয়ার্ক হার্ডার অর্থাৎ তার আরও পরিশ্রম করা উচিত। তুমি কি আমাকে বইটি দিতে পারবে? উইল ইউ বি এবল টু গিভ মি দ্য বুক। এখানে ইউ অর্থ তুমি, এবল টু অর্থ পারবে, টু গিভ অর্থ দিতে, মি অর্থ আমাকে, দ্য বুক অর্থ বইটি। উইল ইউ বি এবল টু গিভ মি দ্য বুক অর্থাৎ তুমি কি আমাকে বইটি দিতে পারবে? তারা এখনই বের হতে পারবে না। দে ক্যান নট লিভ রাইট নাও। এখানে দে অর্থ তারা, ক্যান নট অর্থ পারবে না, লিভ অর্থ বের হতে, রাইট নাও অর্থ এখনই। দে ক্যান নট লিভ রাইট নাও অর্থাৎ তারা এখনই বের হতে পারবে না। আমি একটি নতুন ভাষা শিখতে চাই। আই উড লাইক টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ। এখানে আই অর্থ আমি, উড লাইক অর্থ চাই, টু লার্ন অর্থ শিখতে, এ নিউ ল্যাঙ্গুয়েজ অর্থ নতুন ভাষা। আই উড লাইক টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমি একটি নতুন ভাষা শিখতে চাই। তুমি আমার সাথে আসতে পারো। ইউ মে কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, মি অর্থ পারো, কাম অর্থ আসতে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ মে কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে আসতে পারো। সে হয়তো সত্যি কথা বলছে না। হি মাইট নট বি টেলিং দ্য ট্রুথ। এখানে হি অর্থ সে, নট অর্থ না, টেলিং অর্থ বলছে, দ্য ট্রুথ অর্থ সত্য। হি মাইট নট বি টেলিং দ্য ট্রুথ অর্থাৎ সে হয়তো সত্যি কথা বলছে না। আমাদের কিছু খাবার অর্ডার করা উচিত। উই শুড অর্ডার সাম ফুড। কেন উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, অর্ডার অর্থ অর্ডার করা, সাম ফুড অর্থ কিছু খাবার। উই শুড অর্ডার সাম ফুড অর্থাৎ আমাদের কিছু খাবার অর্ডার করা উচিত। তুমি কি আমাকে কিছু পানি দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার। এখানে ক্যান ইউ অর্থ তুমি পারবে, গিভ মি অর্থ দিতে, সাম ওয়াটার অর্থ কিছু পানি। ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার অর্থাৎ তুমি কি আমাকে কিছু পানি দিতে পারবে? তারা আমাদের সাথে যোগ দিতে পারে। দে কুড জয়েন আস। এখানে দে অর্থ তারা, কুড অর্থ পারে, জয়েন আস অর্থ আমাদের সাথে যোগ দিতে। দে কুড জয়েন আস অর্থাৎ তারা আমাদের সাথে যোগ দিতে পারে। আমি এখন যেতে পারবো না। আই ক্যান নট গো নাও। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই ক্যান নট গো নাও অর্থাৎ আমি এখন যেতে পারবো না। তুমি কি আমাকে সাহায্য করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, হেল্প অর্থ সাহায্য করতে, মি অর্থ আমাকে। ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে চাও? সে আরও ভালো করতে পারে। শি ক্যান ডু বেটার। সি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, বেটার অর্থ ভালো। শি ক্যান ডু বেটার অর্থাৎ সে আরও ভালো করতে পারে। আমরা আগামীকাল দেখা করতে চাই। উই উড লাইক টু মিট টুমোরো। এখানে উই অর্থ আমরা, উড লাইক অর্থ চাই, টু মিট অর্থ দেখা করতে, টুমোরো অর্থ আগামীকাল। উই উড লাইক টু মিট টুমোরো অর্থাৎ আমরা আগামীকাল দেখা করতে চাই। এটাকে কি বলে? হোয়াট ইজ ইট কল্ড। এ বাক্যে হোয়াট অর্থ কি, কল্ড অর্থ বলে, ইট অর্থ এটাকে। হোয়াট ইজ ইট কল্ড অর্থাৎ এটাকে কি বলে? তুমি কি এই ছবিটা দেখেছো? হ্যাভ ইউ সিন দিস পিকচার। এই বাক্যে ই অর্থ তুমি, সিন অর্থ দেখেছো, দিস অর্থ এই, পিকচার অর্থ ছবিটা। হ্যাভ ইউ সিন দিস পিকচার অর্থাৎ তুমি কি এই ছবিটা দেখেছো? তুমি কি অনেক সুখী? আর ইউ ভেরি হ্যাপি। এই বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ অনেক, হ্যাপি অর্থ সুখী। আর ইউ ভেরি হ্যাপি অর্থাৎ তুমি কি অনেক সুখী? তুমি একজন সুখী লোক। ইউ আর এ হ্যাপি পারসন। এই বাক্যে ইউ অর্থ তুমি, হ্যাপি অর্থ সুখী, পারসন অর্থ লোক। ইউ আর এ হ্যাপি পারসন অর্থাৎ তুমি একজন সুখী লোক। তুমি কি আমার সাথে থাকতে চাও না? ডোন্ট ইউ ওয়ান্ট টু বি উইথ মি। এই বাক্যে ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট অর্থ না, বি উইথ অর্থ সঙ্গে, মি অর্থ আমার। ডোন্ট ইউ ওয়ান্ট টু বি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে থাকতে চাও না? সে আমাকে ঠকিয়েছে। হি চিট মি। এই বাক্যে হি অর্থ সে,
চিট অর্থ ঠকানো, মি অর্থ আমাকে। হি চিট মি অর্থাৎ সে আমাকে ঠকিয়েছে। আমাকে একবার বলো, টেল মি অনস। এই বাক্যে টেল মি অর্থ আমাকে বলো, অনস অর্থ একবার। টেল মি অনস অর্থাৎ আমাকে একবার বলো। তিনি একজন খুব ভালো মানুষ। হি ইজ এ ভেরি গুড ম্যান। এই বাক্যে হি অর্থ সে বা তিনি, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো, ম্যান অর্থ মানুষ। হি ইজ এ ভেরি গুড ম্যান অর্থাৎ তিনি একজন খুব ভালো মানুষ। তুমি কি রাজনীতি পছন্দ করো? ডু ইউ লাইক পলিটিক্স? এই বাক্যে ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করা, পলিটিক্স অর্থ রাজনীতি। ডু ইউ লাইক পলিটিক্স অর্থাৎ তুমি কি রাজনীতি পছন্দ করো? আমি রাজনীতি পছন্দ করি না। আই ডোন্ট লাইক পলিটিক্স। এই বাক্যে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, ডোন্ট অর্থ না, পলিটিক্স অর্থ রাজনীতি। আই ডোন্ট লাইক পলিটিক্স অর্থাৎ আমি রাজনীতি পছন্দ করি না। তুমি চিৎকার করছো কেন? হোয়াই আর ইউ শাউটিং? এই বাক্যে হয় অর্থ কেন, ইউ অর্থ তুমি, শাউটিং অর্থ চিৎকার করা। হোয়াই আর ইউ শাউটিং অর্থাৎ তুমি চিৎকার করছো কেন? এখানে হাসাহাসি করো না। ডোন্ট লাভ হিয়ার। এ বাক্যে ডোন্ট অর্থ না, লাভ অর্থ হাসাহাসি করা, হিয়ার অর্থ এখানে। ডোন্ট লাভ হিয়ার অর্থাৎ এখানে হাসাহাসি করো না। আমি চলে যাচ্ছি। আই অ্যাম লিভিং। এ বাক্যে আই অ্যাম অর্থ আমি, লিভিং অর্থ চলে যাওয়া। আই অ্যাম লিভিং অর্থাৎ আমি চলে যাচ্ছি।